হ্যালো, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পিএইচপি লেকচার সিরিজে। তো পিএইচপি লেকচার সিরিজে আমরা আজকে দেখব আমাদের প্রথম পিএইচপি প্রোগ্রাম রান করা। আমরা কীভাবে প্রথম পিএইচপি প্রোগ্রামটাকে রান করব সেটা আমরা দেখব। তো প্রথম পিএইচপি প্রোগ্রামটাকে রান করার জন্য আমাদের প্রথম যেতে হবে জাম্প সফটওয়্যারটিতে। আমরা জাম্প কন্ট্রোল প্যানেল ওপেন করে নিয়েছি। তো জাম্প ওপেন করে আমরা প্রথমে যে অ্যাপাচি সার্ভার যেটা ইনস্টল করা আছে সেটাকে স্টার্ট করে নিব এবং কিছুক্ষণ অপেক্ষা করব। অ্যাপাচি সার্ভারটা স্টার্ট হওয়ার পর এখানে পোর্ট সেকশনে একটা পোর্ট নাম্বার দেখা যাবে। তারপর আমরা স্টার্ট করব MySQL সার্ভার। তো MySQL সার্ভারটাও এখন রান হচ্ছে। কিছুক্ষণ অপেক্ষা করব। এই লোডিং ইন্ডিকেশনটা চলে গেলে তারপর আমরা এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। এখন আমরা চলে আসব আমাদের ফাইল এক্সপ্লোরারে, যেখানে আমরা আমাদের জাম্প অ্যাপটি ইনস্টল করেছিলাম সেই লোকেশনটিতে। আমার ক্ষেত্রে এটা ইনস্টল করা আছে দিস পিসি, তারপর লোকাল ডিস্কের সিতে মানে সি ড্রাইভে আমি একটা ফোল্ডার করে নিয়েছি ডিবি, অর্থাৎ ডেটাবেস নামে মানে ডেটাবেসের শর্ট ফর্ম দিয়ে আমি একটা ফোল্ডার ওপেন করে নিয়েছি। তো এই ফোল্ডারটার ভিতরে আমি আমার জাম্পকে ইনস্টল করেছি। তো আমি জাম্পের ভিতরে ঢুকে আমি এখানে অনেকগুলো লাইব্রেরিজ আছে। এই লাইব্রেরিজের মধ্যে আমি htdocs খুঁজে বের করব। তো htdocsের ভিতরে আমি ঢুকলাম। তো htdocs এই ডিরেক্টরিতে যতগুলো ফোল্ডার আছে সেগুলো আমি যে কোনো সময় আমার মানে অর্থাৎ যে সময় আমার জাম্প সফটওয়্যারটিতে অ্যাপাচি সার্ভার চলছে, মানে অ্যাপাচি সার্ভার রানিংয়ে আছে, তখন আমি এই যে কোনো ফোল্ডারগুলোকে আমি আমার ওয়েব ব্রাউজার দিয়ে ভিউ করতে পারবো। আমি চলে গেলাম ক্রোমে। তো লোকাল হোস্ট এই অ্যাড্রেসটি টাইপ করে আমি এন্টার চেপে দিচ্ছি। লোকাল হোস্ট থেকে আমার ড্যাশবোর্ডে চলে এসছে। বাই ডিফল্ট এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, ঠিক অ্যাডমিন প্যানেল না, অ্যাডমিন প্যানেল এটা হচ্ছে একটা ওয়েলকাম স্ক্রিন। লোকাল হোস্ট /ড্যাশবোর্ড এটা হচ্ছে একটা ওয়েলকাম স্ক্রিন জাম্প সার্ভারের। তো আমি আবার চলে যাচ্ছি আমার htdocsে। এখানে অনেকগুলো ফোল্ডার ক্রিয়েট করা আছে, আমার কিছু প্রিভিয়াস প্রজেক্টের ফোল্ডার ক্রিয়েট করা আছে। আমি এখানে নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করব। নতুন করে ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমার শর্টকাট আমি টাইপ করছি Ctrl+Shift+N। তারপর এখানে একটা নাম দিচ্ছি পিএইচপি। তো এই পিএইচপি ফোল্ডারটিতে আমার লেকচার সিরিজের যাবতীয় প্রজেক্ট ফাইলগুলো আমি এখানে সেভ করব। তো এই পুরো ফোল্ডারটাকে আমি এখন আমার ভিএস কোডে ওপেন করব। ভিএস কোডে ওপেন করার জন্য আমি যে কোনো একটা ব্ল্যাঙ্ক স্পেস থেকে রাইট বাটন ক্লিক করলাম, তারপর শো মোর অপশানসে গেলাম। তারপর শো মোর অপশানসে গিয়ে আমি এখানে খুঁজে পাবো ওপেন উইথ কোড। এটা যদি ক্লিক করি তাহলে পুরো ফোল্ডারটা, আমার এই পুরো ডিরেক্টরিটা আমার ভিএস কোডে ওপেন হবে। এটা একটা অল্টারনেট ওয়ে যেটা ব্যবহার করে ফোল্ডারকে ভিএস কোডে সরাসরি ওপেন করা যায়। তো আমি কখনো এটা ব্যবহার করি না। আমি যেটা করি সেটা হচ্ছে আমি এই লোকেশন বার বা অ্যাড্রেস বারটিতে যাব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর পুরোটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি এখানে টাইপ করব CMD, এন্টার করলাম। তো CMD এন্টার করার পরে আমার কমান্ড প্রম্পট ওপেন হয়েছে। আমার একটু খেয়াল করে দেখি সি ড্রাইভের আমি যেই ফোল্ডারে ছিলাম সেই ফোল্ডারটিতেই কিন্তু আমার কমান্ড প্রম্পট চালু হয়েছে এখানে। তো আমি এখানে টাইপ করব CODE কোড, একটা স্পেস দিয়ে তারপর টাইপ করব ডট। এখন এন্টার করব। এখন এন্টার করার পর আমার ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন হয়েছে একদম ওই পিএইচপি ফোল্ডারে। আমি সবসময় এই মেথড ইউজ করি, এটা আমার কাছে কনভিনিয়েন্ট লাগে। তো আমি ওয়েলকাম স্ক্রিনটাকে ক্লোজ করে দিচ্ছি, তারপর কোপেলরটাকেও অফ করে দিচ্ছি। তো এখন আমি কী করব, পিএইচপি ফোল্ডারটির ভিতরে পিএইচপি ফোল্ডারটা এখন তো খালি আছে, এমটি অবস্থায় আছে। তো এখন এখানে আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করব। এটার নাম দিচ্ছি ফার্স্ট, FIRST ডট, আর এক্সটেনশন দিচ্ছি PHP। আমাদের এটা মনে রাখতে হবে যে পিএইচপির ফাইলের এক্সটেনশন হচ্ছে .php। আর .php দেওয়ার সাথে সাথেই এখানে পিএইচপির লোগোটা চলে এসছে ভিজুয়াল স্টুডিও কোডে। তো আমি এখন এন্টার দিয়ে এই ফাইলটি চালু করেছি। তো
আমার ফার্স্ট ডট পিএইচপি এই ফাইলটি চালু হয়েছে। তো এখন আমি এখানে কিছু কোড লিখব। প্রথমে বলে রাখা ভালো যে এই ডট পিএইচপি ফাইলটা আসলে কি। এই ডট পিএইচপি ফাইলটা হচ্ছে মূলত একটা পিএইচপি প্রোগ্রাম ফাইল, এবং এই ফাইলটার ভিতরে আমি এইচটিএমএল এবং পিএইচপি প্রোগ্রাম দুটোই সাইমultaneously আমি লিখতে পারবো। আমার একটা সেকশন আমি করে নিতে পারি যেখানে আমি এইচটিএমএল লিখবো, আরেকটা আমি আলাদা সেকশন করে সেখানে আমি পিএইচপি প্রোগ্রাম লিখতে পারি। তো মানে একটা ফাইলের ভিতরে আমি দুইটা কাজ করে ফেলতে পারবো, আমার আলাদাভাবে কোনো কিছু করার প্রয়োজন হবে না। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে একটা হেডিং ট্যাগ নিচ্ছি, h1 ট্যাগ নিচ্ছি, h1 ট্যাগ নিচ্ছি, এটাকে ক্লোজ করে দিলাম। এখন এই হেডিং ট্যাগের ভিতরে আমি লিখছি হ্যালো ওয়েলকাম টু পিএইচপি। তো এটাকে আমি Ctrl+S চেপে সেভ করে নিলাম। তারপর আমি চলে গেলাম আমার ব্রাউজারে। আমার ব্রাউজারে আমার টাইপ করতে হবে, আমি আছি লোকাল হোস্টে, আমি ড্যাশবোর্ড অংশটা কেটে দিব। তারপর ড্যাশবোর্ডটা কেটে দেওয়ার পর আমি এখানে টাইপ করবো হচ্ছে আমার ফোল্ডারের নাম, যে ফোল্ডারে ওই ফাইলটা আছে, পিএইচপি একটা স্ল্যাশ তারপর ফার্স্ট ডট পিএইচপি। এন্টার চাপার পর আমার এই ফাইলটি চলে এসছে এবং এখানে আমাকে শো করছে হ্যালো ওয়েলকাম টু পিএইচপি। এখন আমি আবারও যদি আমার ওই অংশটিতে চাই, আমি এখান থেকে কমান্ড প্রম্পটটা ক্লোজ করে দিচ্ছি, এটার কাজ আমার শেষ। তো ভিএস কোডে চলে আসলে আমার এখানে দেখাচ্ছে আমি শুধুমাত্র জাস্ট একটা হেডিং ট্যাগ নিয়েছি এবং হেডিং ট্যাগটার ভিতরে আমি লিখেছি হ্যালো ওয়েলকাম টু পিএইচপি। এখন এটা ছিল আমার এইচটিএমএল পার্টটুকু। আমি এইভাবে যে কোনো এইচটিএমএল কোডকে এখানে রান করতে পারবো আমার এই পিএইচপি ফাইলটার ভিতরেই, তার জন্য আমার আলাদা কোনো কিছু করতে হবে না। এটা বাই ডিফল্ট আমি আমার পিএইচপি ফোল্ডারের ভিতরে এইচটিএমএলকে রান করতে পারবো। এখন আমি যদি পিএইচপি ফোল্ডারের ভিতরে আমি বারবার ফোল্ডার বলছি, আমি যদি পিএইচপি ফাইলটার ভিতরে পিএইচপি কোডকে রান করতে যাই তাহলে আমার একটা স্পেশাল ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি অ্যান্ড একটা ব্রেক দিয়ে দিচ্ছি। আবার এই ট্যাগটাকে ক্লোজ করব, ওপেনিং এই ট্যাগটাকে ক্লোজ করার জন্য ব্যবহার করব কোশ্চেন মার্ক এবং ক্লোজিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। আর এই অংশটার ভিতরে সমস্ত পিএইচপি কোড লিখতে পারবো। এখানে একটু ব্ল্যাঙ্ক স্পেস নিয়ে নিচ্ছি এখান থেকে। আর পিএইচপি কোড আমার সমস্ত পিএইচপি কোড থাকবে এইটুকুর ভিতরে। এখানে আমি সরাসরি কোনো এইচটিএমএল ট্যাগ ব্যবহার করতে পারবো না। আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আমি এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি আর এটাকে জাস্ট হ্যালো রাখলাম। এটাকে সেভ করার সাথে সাথে আমার এখানে এরর কিন্তু একটা শো করছে, যে আমার এররে বলছে সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড টোকেন ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট। ওকে, তো আমরা যদি ব্রাউজারে যাই তো দেখতে পাবো, আমরা রিফ্রেশ করে দেখতে পারবো পার্স এরর, সিনট্যাক্স এরর, এবং ওই সেম মেসেজটাই এখানে দেখাচ্ছে এবং আরও দেখিয়ে দিচ্ছে কোন লাইনটাতে আমার ভুল হয়েছে। অনলাইন 5 আমরা যদি এরর কোডটাকে পড়ি তো আমাকে বলছে সে একটা পার্স এরর, অর্থাৎ আমার কোডটাকে সে পার্স করতে পারছে না। পার্সিং একটা কম্পাইলেশন টেকনিক, একটা কম্পাইলেশন ফেজ, যেটা নিয়ে আমরা কম্পিউটার সায়েন্সের বেসিক অংশতে আলোচনা করেছি। আমাদের এই সম্পর্কে বিশেষ জানতে হলে আমাদের কম্পাইলার ডিজাইনের লেকচারগুলো দেখলে খুব ভালো হবে। তো পার্স এরর করতে, এবং পার্স এররের মধ্যে আছে সিনট্যাক্স এরর, অর্থাৎ সিনট্যাক্স অর্থ হচ্ছে যে আমার যে লেখার গ্রামার, আমার পিএইচপি ল্যাঙ্গুয়েজটা লেখার জন্য যে গ্রামার আছে সেই গ্রামারটাতে একটা ভুল সে খুঁজে পেয়েছে। এবং আনএক্সপেক্টেড টোকেন সে পেয়েছে। আর টোকেন বলতে এখানে মূলত আমি যে এখানে লিখেছি প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে এখানে এক একটা টোকেন, অর্থাৎ এখানে ওই ওয়েলকাম এই ওয়ার্ড পুরোটা একটা টোকেন, এবং এই স্পেশাল ক্যারেক্টার
ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট অথবা লেস দেন যেটাই বলি না কেন, এটা নিজেও একটা টোকেন। এরপর এখানে H1 এটা একটা টোকেন, অর্থাৎ এখানে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা টোকেন হিসেবে এখানে ব্যবহৃত হয়। এটা হচ্ছে একটা কম্পাইলারের বেসিক টেকনিক। তো এই টোকেনটার মধ্যে সে এরর পেয়েছে। তো এক্সপেক্টিং এন্ড অফ ফাইল ইন আমার ফোল্ডারে, মানে আমার ওই পুরো ফাইলটার লোকেশন সেখানে দিয়ে দিয়েছে অনলাইন 5, এবং বলে দিচ্ছে যে কোন লাইনটাতে, স্পেসিফিক্যালি কোন লাইনটাতে আমার এরর আছে, লাইন 5, অনলাইন 5, এই যে এই লাইনটা আমার কারেক্ট না, গ্রামাটিক্যালি কারেক্ট না, অথবা সিনট্যাকটিক্যালি কারেক্ট না, ইনকারেক্ট। তো এই জন্য আমার কী করতে হবে, পিএইচপির ভিতরে আমাদের সবসময় মনে রাখতে হবে, পিএইচপির ভিতরে আমি যদি কোনো কিছু আউটপুট শো করতে চাই, অর্থাৎ আমি যদি এই স্পেসটুকুতে কোনো কিছু এখান থেকে এই পর্যন্ত এই ভিউ পোর্টের ভিতরে কোনো কিছু শো করতে চাই, তাহলে আমার যেটা করতে হবে, একটা আউটপুট মেথড ইউজ করতে হবে। আউটপুট মেথড পিএইচপিতে দুটো হয়। এক হচ্ছে ইকো, ইকোর স্পেলিং হচ্ছে ECHO, ইকো। আরেকটা আমরা ব্যবহার করতে পারি প্রিন্ট, PRINT, প্রিন্ট। আমি এখন ইকো দিয়ে এটাকে প্রিন্ট করে দেখাবো, অর্থাৎ আউটপুট দিয়ে দেখাবো। ইকো লেখার পর আমার একটা ওপেনিং কোটেশন দিতে হবে এবং একটা ক্লোজিং কোটেশন দিতে হবে, এবং এই স্টেটমেন্টটার শেষে, অর্থাৎ এই ইনস্ট্রাকশন লাইনটার শেষে আমাকে একটা সেমিকোলন ব্যবহার করতে হবে এই স্টেটমেন্টটার শেষ বোঝাতে আমাকে এখানে একটা সেমিকোলন ব্যবহার করতে হবে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে। এটা কিন্তু ম্যান্ডেটরিলি ব্যবহার করতে হবে। তো ইকোর মধ্যে আমি দেখাতে যাচ্ছি, দিস ইজ ফ্রম PHP। সেভ করে আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে, এবং রিফ্রেশ করার পর আমি দেখছি আমার এই লাইনটি এখানে চলে এসছে, দিস ইজ ফ্রম PHP। একটা সিঙ্গেল লাইন এখানে তৈরি হয়েছে, এটা আলাদা লাইন এখানে আমার আগের ট্যাগটির শেষে যুক্ত হয়েছে। আমি যদি এটাকে ইন্সপেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে পুরোপুরিভাবে এলিমেন্টসে একটা H1 ট্যাগ আছে, তারপর দিস ইজ ফ্রম PHP একটা লাইন আছে, অর্থাৎ এটার মধ্যে কোনো ট্যাগ নাই, জাস্ট একটা PHP এলিমেন্টের ভিতরে একটা প্লেন টেক্সট আকারে এখানে শো করছে। তো আমরা এটার বদলে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে এই ইকোর কোটেশনের ভিতরে আমরা কিন্তু HTML ট্যাগকেও ব্যবহার করতে পারি। প্রথমে যেহেতু আমি একটা H1 ব্যবহার করেছি, তো পরেরটা আমি দিচ্ছি H2। আমি এই কোটেশনের ভিতরে, অবশ্যই আমার কোটেশনের ভিতরে আমাকে ব্যবহার করতে হবে HTML ট্যাগ। প্রথমে একটা H2 এবং শেষে আরেকটা H2। এটাকে, এই প্রোগ্রামটাকে আমরা এখন সেভ করে নিব। সেভ করার পর আমরা চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে। আমি রিফ্রেশ করার পর এখন এটা কিন্তু হয়ে গেছে, একটা ট্যাগে রূপান্তরিত হয়ে গেছে, একটা H2 ট্যাগে রূপান্তরিত হয়ে গেছে। এবং আমরা যদি ডেভেলপার স্ক্রিনে দেখি, এখানে এই যে প্রথমে আছে আমার আগেরটি, এবং এই যে H2টা এটা কিন্তু একদম HTML বডির ভিতরে এমবেড হয়ে গেছে। আমার HTML ফাইলের ভিতরে আছে হেডের ভিতরে বডি, এবং বডির ভিতরে একটা চাইল্ড এলিমেন্ট হিসেবে এখানে এন্ট্রি হয়ে গেছে। এখানে আমি এটা কি PHP থেকে আসছে না কোত্থেকে আসছে এটা এখানে দেখে বোঝার কোনো উপায় নেই, অর্থাৎ এটা পুরোপুরিভাবে নেটিভলি একটা HTML এলিমেন্টে কনভার্ট হয়ে গেছে। তো এখন আমরা একটু অন্যদিকে যাব। আবার আমি আসছি আমার PHP ফাইলটাতে। তো আমার PHP কিন্তু একটা পুরোপুরিভাবে একটা, মানে কোনোভাবেই সে কেস সেন্সিটিভ না। তো আমি যদি এখানে যাই একটা পরের
যদি আরেকটা ইকো লিখি এভাবে অল ক্যাপিটাল একটা ইকো লিখি, ইকো এখানে আমি লিখছি দিস ইজ কুল, দিস ইজ কুল। একে সেভ করে আমি যদি আবার ব্রাউজারে যাই তো এখানে দেখব এটাও কিন্তু একইভাবে প্রিন্ট হয়ে গেছে। অর্থাৎ আমি ক্যাপিটাল লেটারে লিখছি নাকি স্মল লেটারে লিখছি নাকি ক্যামেল কেসে লিখছি, এখো আমি এইভাবে লিখছি CHO। আর হ্যাঁ, আমি কিন্তু সিঙ্গেল কোটেশনেও কিন্তু আমি শো করতে পারবো, দিস ইজ অলসো ফুল। এখন এখানে অবশ্যই আমাকে সেমিকোলন দিতে হবে, সেমিকোলন ব্যবহার করতে হবে। সেভ করে নিলাম, তারপর আমি চলে যাচ্ছি আমার ব্রাউজার স্ক্রিনে। রিফ্রেশ করার পর আমি পাচ্ছি দিস ইজ অলসো কুল, দিস ইজ অলসো, দিস ইজ কুল। তারপর কোনো নন ব্রেকিং স্পেস বা কোনো ব্রেক না হয়েই আমার চলে এসছে পরের সেন্টেন্সটা। তো এইটাকে অ্যাভয়েড করার জন্য আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই দুটো একোর মাঝখানে আরেকটা একো নিয়ে আমি যেটা করতে পারি, একো আমি এখানে একটা ব্রেকিং ট্যাগ ব্যবহার করতে পারি এবং এটাকে আমি যদি সেভ করি তাহলে আমি ব্রাউজারে কি দেখব, একটু পজ নিয়ে ভিডিওটা একটু পজ নিয়ে আমরা একটু ভাবার চেষ্টা করি এবং আপনার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো এখন এটাকে সেভ করে যদি আমরা সেভ করার সাথে সাথেই আমাকে এখানে এরর মেসেজ শো করছে, অর্থাৎ there is something wrong in this PHP ফাইল। সো আমরা যদি ব্রাউজারে যাই এবং রিফ্রেশ করি তাহলে আমরা দেখছি আবারও একটা সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড টোকেন একো। সে এই একোটাকে এখানে এক্সপেক্ট করছে না। কোথায় এক্সপেক্ট করছে না? লাইন নাম্বার 8-এ। তাহলে আমি যাচ্ছি লাইন নাম্বার 8-এ। লাইন নাম্বার 8 কোথায় আছে? লাইন নাম্বার 8 আছে এখানে। এখানে আছে একটা একো। একটু আগেই আমার একোর সব কিছু ঠিক ছিল, কিন্তু এখন সে বলছে যে সে একোটাকে এক্সপেক্ট করছে না এখানে লাইন নাম্বার 8-এ। তার কারণ কি হতে পারে? তার কারণ হতে পারে না। যে কারণটা হয়েছে সেটা হচ্ছে আমি এই একোটা শুরু করার আগে, অর্থাৎ একটা নতুন লাইন শুরু করার আগে আমি আগের লাইনটাকে, অর্থাৎ আগের স্টেটমেন্টটাকে আমি ক্লোজ করিনি। একটা স্টেটমেন্টকে ক্লোজ করার জন্য অবশ্যই আমাকে সেমিকোলন ব্যবহার করতে হবে। এখন এই সেমিকোলনটা দিয়ে আমি যদি সেভ করি দেখব যে আমার এরর মেসেজটি চলে গেছে এবং এটা সফলভাবে আমার প্রোগ্রামটা রান করছে, সাকসেসফুলি রানিং, অ্যান্ড দিস ইজ, এটা কাজ করছে। সো এই লেকচারটি আজকে এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। ধন্যবাদ।